বরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। মাদ্রাসাতুর রিসালা আল ইসলামিয়ার পক্ষ থেকে আজকে বার্ষিক শিক্ষা প্রতিযোগিতায় উপস্থিত এখানে আমাদের এই অঞ্চলের স্বনামধন্য বড় বড় ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, যারা আমাদের উস্তাদ সমতুল্য। আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং অত্র মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্রী, শিক্ষিকা, সম্মানিত অভিভাবক মণ্ডলী, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আজকে আমাদেরকে একটি মুবারক মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আমরা গভীর মনোযোগ সহকারে অত্র মাদ্রাসার আমাদের প্রিয় ছাত্রীদের কালামে হাকিমের তেলাওয়াত শুনছিলাম। তাদের সহি শুদ্ধ তেলাওয়াত শুনে আমরা মুগ্ধ হয়েছিলাম। মাঝখানে একটু কথা বলে আপনাদেরকে মনে বিরক্ত করতেছি, এরপরও কর্তৃপক্ষ আমাদেরকে দুটি কথা বলার সুযোগ দিয়েছেন। এই মোবারক মজলিসে আমাদেরকে দাওয়াত দিয়েছেন, সেজন্য আমরা অত্র মাদ্রাসার যারা কর্তৃপক্ষ তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। তো এটা একটা ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান, নারী শিক্ষা প্রতিষ্ঠান। এটা আমাদের অঞ্চলে এই ধরনের প্রতিষ্ঠান খুবই কম, হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান আছে, তার মধ্যে এটাও একটা। তো এখানে এসে এই প্রতিষ্ঠানের সুন্দর ব্যবস্থাপনা, ছাত্রীদের সুন্দর তেলাওয়াত এবং যারা শিক্ষিকা আছেন তারাও শরীর পর্দা মেনটেন করে ছাত্রীদেরকে সহি শুদ্ধভাবে যে কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষা দিচ্ছেন, হাফেজা বানানোর জন্য চেষ্টা করতেছেন, এটা দেখে আমরা খুবই মুগ্ধ হয়েছি। তো আমার আগে দেশ বরেণ্য আলেমে দ্বীন জনাব হযরত আল্লামা হাফেজ মুফতি রিদওয়ানুল কাদের, উনি তো অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন অল্প সময়ের ভিতরে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ বলা হয়েছে একজন সতী নারীকে। সতী নারী কে হতে পারেন? আল্লাহর কোরআন যার ভিতরে উত্তম নারী। এছাড়াও আরবিতে একটা কথা আছে, হিসনুল উম্মিহাত মাদ্রাসাতুল লিল বনিন ওয়াল বানাত। মায়ের কুল হচ্ছে সন্তান সন্ততিদের জন্য একটা প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা। তো একজন মাকে একটা মাদ্রাসার সাথে তুলনা করা হয়েছে। একজন মা যদি শিক্ষিত হন এবং তিনি যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হন, তিনি যদি ইসলামের শিক্ষায় শিক্ষিত হন, তাহলে এই মায়ের কোলটা যদি একটা প্রতিষ্ঠান হয়, মা হবে এই প্রতিষ্ঠানের শিক্ষিকা, তাহলে তিনি একজন আদর্শ শিক্ষিকা হবেন, যিনি তার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারবেন। তো সেই জন্য একজন আদর্শ শিক্ষক মা বানানোর জন্য এই মাদ্রাসাতুর রিসালা আল ইসলামিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে আশা করি। তো সেই জন্য আল্লাহ পাক যেটা বলেছেন, তাআবনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যেখানে তাকওয়া আছে, যেখানে সততা আছে, আল্লাহ পাক বলেছেন তোমরা সেখানে সহযোগিতা করো। তো সেই হিসাবে এ ধরনের একটা প্রতিষ্ঠান যেখানে প্রতিষ্ঠিত হলো, আমি মনে করি এখানে শিক্ষার মোটামুটি ভালো পরিবেশ আছে। আমাদের রাজা আলম ফাজিল মাদ্রাসা আছে,
আবার একটা বালিকা মাদ্রাসা আছে, এদিকে সরকারি স্কুল, বালিকা স্কুল, কলেজ, মোটামুটি একটা আমি মনে করি এটা হলো শিক্ষা বান্ধব একটা পরিবেশ। আমি দীর্ঘদিন ধরে এই এলাকায় শিক্ষকতা করতেছি, আমি এই এলাকার ছাত্র, সেই সুবাদে এই এলাকার মানুষের সাথে এই এলাকার মানুষ সম্পর্কে আমাদের একটা অত্যন্ত ভালো ধারণা আছে। তো সেই হিসাবে আমি মনে করি এই এলাকাবাসীর পক্ষ থেকে এই মাদ্রাসার প্রতি আন্তরিক সহযোগিতা পাওয়া যাবে। আমি নিজেও আমার অবস্থান থেকে আমরা এই মাদ্রাসার প্রতি আমাদের একটা সুনজর থাকবে, ইনশাআল্লাহ সহযোগিতার হাত প্রসারিত থাকবে। আল্লাহর কাছে আমরা কায় মনোবাক্যে ফরিয়াদ করব, আল্লাহ পাক এই প্রতিষ্ঠানটিকে কবুল করুন এবং কিয়ামত পর্যন্ত জারি রাখুন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জগৎবাসা আলেমা হাফেজা আল্লাহ পাক এই প্রতিষ্ঠান থেকে তৈরি করুন, আমিন। যারা এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যারা অভিভাবক মণ্ডলী আছেন এবং শিক্ষিকা আছেন এবং সর্বোপরি এই অঞ্চলের খ্যাতি সম্পন্ন ওলামায়ে কেরাম যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।